এক নম্বর, মা ও বোনেরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বর, রমজান মাসে রোজা রাখবে। কিন্তু মহিলাদের অভ্যাস হইল তারা নামাজ পড়ে কম, রোজা রাখার জম, নফল রোজা যত আছে রাখে, কিন্তু নামাজ ঠিকভাবে পড়ে না। আল্লাহর হাবিব বলল, ও মহিলা সাহাবীরা, তোমরা 4টা কাজ করবা বেশি বেশি। 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ পড়বা। 2 নম্বর, রমজান মাসের ফরজ রোজাগুলো রাখবা। পারলে নফলগুলো রাখো, কিন্তু ফরজগুলো রাখতে হবে। 3 নম্বর হচ্ছে তোমরা নিজের লজ্জাস্থানের হেফাজত করবা, অর্থাৎ পর্দাপোশিদার সাথে থাকবা। 4 নম্বর হইল তোমরা স্বামীর ইতাআত করবা, স্বামীর সাথে কখনো খারাপ ব্যবহার করবা না। হাদিসের মধ্যে আসছে, কোন স্ত্রী যদি এই অবস্থায় মারা যায়, যে অবস্থায় তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলাটার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা কাজ মহিলার জন্য ফিক্স করে দিলেন। 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বর, রমজান মাসের রোজা রাখবে। 3 নম্বর, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দাপোশিদার সাথে থাকবে। 4 নম্বর, নিজের স্বামীর কথা মতো চলবে, স্বামীর আনুগত্য করবে। এই 4টা কাজ করে ও মা বোনেরা তুমি যদি করতে পারো, আল্লাহর হাবিব তোমার জন্য 8টা জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। যারা বলেন না সুবহানাল্লাহ। ও মা বোনেরা, 8টা জান্নাতের, যেই জান্নাতে তোমার মন চায় এই জান্নাতে তুমি ঢুকে যাবা। এই জন্য মা বোনেরা, তোমার জন্য এই 4টা সবক শুধু আমার না, আল্লাহর হাবিব স্বয়ং দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় বাবাজিরা, আমরা সামান্য হায়াত নিয়ে দুনিয়ায় আসছি, বেশি দিন বেঁচে থাকবো না। আমাদের জীবনটা যেন এমন হয়, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তোমার আমার জীবনটা যেন এমন হয়, যখন আমরা মৃত্যুবরণ করবো তখন যেন মানুষ বলে, না লোকটা খুব ভালো ছিল। আপনার আমার জন্য যেন মানুষ দোয়া করে। এই জন্য এমন জীবন গঠন করতে হবে। এই জীবনটা নেক আমল দ্বারা সাজাইতে হবে। এই জীবনটা আমল এবং আখলাক দ্বারা সাজাইতে হবে। এই জীবনটা যদি ঈমান এবং আমল দ্বারা সাজাইতে পারি, তাহলে আল্লাহ পাক আমার আপনার জন্য জান্নাতুল ফেরদৌসকে সাজায় রাখবেন। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু কথা বলা হইলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যারা বলেন আমিন।